আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনার অডিও মিউজিক দিয়ে ভিজুয়াল তৈরি করবেন। আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দিব। সো বেশি কষ্ট হবে না আপনাদের, জাস্ট আপনারা আপনাদের লোগো যে আছে এবং যে থাম্বনেল আছে সেগুলো জাস্ট পরিবর্তন করবেন, বাস হয়ে যাবে। আর তাছাড়াও চাইলে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন, সেটাও আমি শিখিয়ে দিব। সো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটা স্টেপও মিস করবেন না। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যারা টেলিগ্রামে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, যেহেতু ওইখানে আমি সবার আগে আপডেটটা দিই, আপনাদের থেকে ফিডব্যাক নিই বা আপনাদের সমস্যা হলে সেখান থেকেও আমি কিন্তু আপনাদের সমাধান বলি। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ওকে, চলুন বেশি কথা না বলে আমরা ভিডিও স্টার্ট করি। সো প্রথমত আপনাদেরকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এখন আমি কিন্তু এটা অলরেডি বানিয়ে রেখেছি। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট এই টেমপ্লেটটা আপনি আপনার মতো করে কিন্তু আপনার নিজের বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমত আমাদের এই যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। আপনারা জাস্ট টেলিগ্রাম থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কিছু জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে। ওকে, তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ফাইলগুলো কেমন থাকবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ফাইল এখানে রেখেছি, একটা হচ্ছে এসটেক প্রো মিউজিক সিন আর একটা হচ্ছে এসটেক প্রো মিউজিক সিন 2। তো আপনারা এই দুইটা দুই রকম, আপনারা যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে এখান থেকে এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাকে দেখাই দিই। সো তার আগে আমি দেখাবো আপনাদের কোন অ্যাপস দিয়ে এটা তৈরি করতে হবে। এটা হচ্ছে এভি প্লেয়ার দিয়ে। তো এভি প্লেয়ারটাও কিন্তু খুব রেয়ার, আপনারা কোথাও পাবেন এটার যে প্রো ভার্সন বা লেটেস্ট যে ভার্সনটা। তো আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, একদম ফ্রিতেই সব কিছু পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদের কাছে জাস্ট একটু সাপোর্ট চাচ্ছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। সো প্রথমত আপনাদেরকে এভি প্লেয়ার ওপেন করতে হবে। তো আমি আমার এভি প্লেয়ারটা আমি ক্লিয়ার ডাটা করে প্রথম থেকে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এভি প্লেয়ারটা আছে, আমি জাস্ট আপনাদেরকে স্টার্ট প্রথম থেকে দেখিয়ে দিই। এটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম থেকে ডাউনলোড করে, টেলিগ্রামে এটা দিয়ে দিব আমি। জাস্ট এটা কি করবেন, প্রথমত যখন ওপেন করবেন আপনার সামনে এরকম আসবে। সো আপনারা একটু ওয়েট করে নেবেন, এটা সব ফোনেই সাপোর্ট করবে আশা করি, এবং আপনারা সবাই কিন্তু এটা আরামসে প্রত্যেকটা ফিচার ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। সো একটু ওয়েট করে নিচ্ছি। এরকম প্রথমে আসবে, যখন একটু লোড নিবে, যেহেতু এটা লেটেস্ট ভার্সন অ্যান্ড এখানে আপনার ফোনের সাথে কিছু অপটিমাইজেশনের কাজ এই অ্যাপসটা করে, যার কারণে একটু লেট হয়। সো একটু ওয়েট করে নেবেন, আমি একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, ওয়েট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, আপনি এগুলো পড়ে নিতে পারেন অথবা এখানে আই এগ্রিতে ক্লিক করে দিতে পারেন। দেন এখানে আপনার মাইক্রোফোনের পারমিশন চাইলে এগুলো দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন সব কিছু, অল অ্যালাউ করে দেওয়ার পরে এখানে এটা আসবে, ক্লোজ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার যে মিউজিকটা আপনি বানাতে চাচ্ছেন সেই মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তো আমি যে মিউজিকটা এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো এর জন্য কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে ফোল্ডার একটা অপশন আছে, আপনার এই ফোল্ডারে যাবেন অথবা রিসেন্ট থেকেও নিতে পারেন বা লাইব্রেরি থেকে, যেখান থেকে ইচ্ছা। তো আপনার যে গানটা আপনি বানাতে চাচ্ছেন সেই গানটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার গানটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমার অডিও যেটা আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এখন কিন্তু আমার গানটা কিন্তু এখানে চলে আসছে। সো আমাকে এবার যেটা করতে হবে, গান যখন সিলেক্ট হয়ে যাবে আপনার নিচে এখানে প্লে হবে। তো আপনার কী করবেন, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আপনার কী করবেন, এই যে কোনাতে তিনটা দাগ আছে, জাস্ট এই 3 লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিজুয়াল, আপনার জাস্ট এই ভিজুয়ালের উপরে ক্লিক করবেন। ভিজুয়ালে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখন এখান থেকে যাদের টেমপ্লেট আছে বানানো বা যারা বানাইতে পারেন তারা এখান থেকে বানিয়ে নেবেন, আর যাদের টেমপ্লেট নাই তারা আমার দেওয়া টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনার কী করবেন, ওটা যে ফোল্ডারে রাখছেন ডাউনলোড করে সেখান থেকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনার কী করবেন, এই যে এখানে যে কিউবের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো রেডিমেড টেমপ্লেট আছে, যেগুলো এই এভি প্লেয়ারের ভিতরেই থাকে। তারপরে চাইলে এখান থেকে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তবে আমি যেটা বানিয়েছি সেটা যদি নিতে চান তার জন্য ওটা ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছেন লোড ফাইল লেখা আছে, জাস্ট কী করবেন, এই লোড ফাইলের উপরে ক্লিক করবেন। তারপর আপনি যেই ফোল্ডারে আপনার টেমপ্লেটটা রেখেছিলেন বা ডাউনলোড করেছেন বা ডাউনলোড ফোল্ডারে, সেখান থেকে আপনারটা নিয়ে নেবেন। সো আমি যেখানে রেখেছি সেখান থেকে নিয়ে নিচ্ছি আমার টেমপ্লেটটা। ওকে, এখান থেকে আমি আমার টেমপ্লেটটা সিলেক্ট করে নিলাম, যে ভিজ ফাইলটা লোড করে নিলাম। দেন লোড করে নিলে আপনার সামনে এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক ঘর দেখাবে, ঠিক আছে, আগের এইগুলো আছে, অ্যান্ড এইখানে যে ব্ল্যাঙ্ক ঘরটা দেখাচ্ছে এটার উপর একটা চাপ দিলাম।
ওকে, তো কিছু সময় ইরর আসতে পারে। তো ইরর আসলে কি করবেন, আবার আপনি লোডে যাবেন, যে আবার দ্বিতীয়বার লোড নেবেন, ঠিক আছে। লোড করলে দেখতে পাচ্ছেন এই যে আমারটা চলে আসছে। সো এখন যেটা কাজ সেটা কি করতে হবে, আমি যদি এখন এটা, যেহেতু আমার এই পোর্ট্রেট মোডে আছে, মানে লম্বি আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি যখন এটা আপনি রোটেট করবেন আপনার ফোন, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে রোটেট করে নিলাম আমার ফোন, এই যে এখন কিন্তু এটা ফুল স্ক্রিন আছে। ফোনটা যদি রোটেট করে নেন তাহলে আপনার যে ফুল স্ক্রিন, যেটাতে আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে, সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমি গানটা প্লে করি তাহলে দেখেন, তার মানে এখানে কিন্তু আমার সব কিছু ওকে আছে। তো আমি আবার আমার ফোনটা রোটেটটা পোর্ট্রেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে আপনাদেরকে এইখান থেকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করবেন কি, এখানে একটা লেখা আছে লাইক কমেন্ট শেয়ার, এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এখানে আমার একটা লোগো দেওয়া আছে যে এসকে সাবস্ক্রাইব, আপনারা এটা আপনার নিজের চ্যানেলের লোগো দিবেন, ঠিক আছে। আর এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে, এই যে যে নায়ক বা নায়িকা যেটা আছে, এটা কিন্তু আপনার থাম্বনেল বা আপনি ব্যাকগ্রাউন্ড যেটা তৈরি করবেন সেটা কিন্তু সেখানে দিবেন। কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলি। এর জন্য আপনারা জাস্ট এই যে কলম আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমি সব কিছু সহজে লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আছে, নিচে লেখা আছে থাম্বনেল। এইখান থেকে আপনার যে ছবি সেটা আপনি নেবেন। সেটা কিভাবে নেবেন, সেটা নেওয়ার জন্য আপনি জাস্ট এইখানে ইমেজের উপরে ক্লিক করবেন। এই যে ইমেজের উপরে ক্লিক করলেই আপনার এখানে অপশন পাবেন এরকম, এই যে। তো এখান থেকে জেনারেল আছে, ইমেজ আছে। তো আপনারা কী করবেন, এখানে এই যে জেনারেল থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টম একটা ছবির একটা ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা আমার যে থাম্বনেল সেটাই যে এখানে দেখাচ্ছে। আর আপনি কি করবেন, এইখান থেকে যে পিক ইমেজ, সেইখানে ক্লিক করে আপনার থাম্বনেল যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা চলে আসবে, আপনার ছবিটা চলে আসবে। সো আমার অলরেডি ছবি দেওয়া আছে, তো এখানে আমার কিছু করার নাই। এবার আপনি লোগোটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে যে লোগো আছে এটার জন্য আবার আপনি কলমে ক্লিক করবেন। কলমে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেজ, নিচে লেখা আছে লোগো। আপনারা কি করবেন, এই লোগোর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সেখানে ক্লিক করার পরে সেমভাবে মানে আগেরটা যেভাবে করলেন, এই যে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে যেখানে আমার লোগোটা দেখাচ্ছে, তা আপনারা কি করবেন, এখান থেকে ওই লোগোটার উপরে ক্লিক করবেন। এখানে এই লোগোটার উপরে এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন পিক ইমেজ একটা অপশন পাবেন। এখান থেকে আপনার যে লোগো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সেটা সিলেক্ট করলে সাথে সাথে এখানে এরকম আপনার লোগো চলে আসবে। দেন এখানে আপনার কাজ শেষ। আপনার কাজ হচ্ছে এবার এখানে কিছু জিনিস আপনি যদি পরিবর্তন করেন তা করলেন, আর যদি না করেন তাহলে নাই। সেটা কি, এখানে যে এখানে আমার স্পেকট্রাম তো উপরে আছে, সরি, এখানে যে মানে সেকেন্ডে যে স্পেকট্রাম আছে এটা চাইলে আপনি আপনার মন মতো সরাই নিতে পারেন, আগে পিছে বা ডান বাম। সেটার জন্য আপনি ফোনটা রোটেট করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের যদি একটু বোঝানোর জন্য একটু রোটেট করি। এই যে এটা যদি রোটেট করে আমি কিন্তু এই যে এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে, দেখেন এখানে স্পেকট্রাম প্লাস হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এগুলো চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমি এটা সরাই নিব, এখানে রাখবো না, এটা রাখবো এই সাইডে বা এই উপরের দিকে রাখবো বা ওই সাইডে রাখবো, এর জন্য আপনাকে কী করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য আপনাকে কী করবেন, এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করে নিয়েই এখানে কলমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন বার লেখা আছে যে টেক্সট, এখানে দেখেন আমি লিখে দিয়েছি এই যে সাবস্ক্রাইব। এখান থেকে সাবস্ক্রাইবার যে এই লেখাটা, এটা কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন অথবা সরাই নিতে পারবেন। ওখানে আপনার পজিশন আছে, পজিশন থেকে আপনারা আপ ডাউন করবেন। একটা যদি দেখাই দিই, এখানে টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে জেনারেল আছে এখানে ক্লিক করলে এই যে সাবস্ক্রাইব টেক্সট আমি এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। আপনারা কী করবেন, এই যে অ্যাপারেন্সে ক্লিক করবেন। অ্যাপারেন্সে ক্লিক করলে যে এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে যে লাইক কমেন্ট শেয়ার আছে, এখানে আপনি চাইলে আপনার নিজের লেখাগুলো লিখে দিতে পারেন, অথবা এখান থেকে ফন্ট আছে, চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবং এটার পজিশন চেঞ্জ করার জন্য আপনাকে এখানে এই যে জেনারেলে ক্লিক করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে আসলেই এইখানে জেনারেল আছে, এই যে এখানে জেনারেল এই পজিশন আছে। সো এখান থেকে পজিশনে ক্লিক করবেন। এখানে দুইটা বার পাবেন, পজিশন চেঞ্জ করার সাথে সাথে এখানে দুইটা বার পাবেন এরকম। এই যে আপনারা কী করবেন, এই বার থেকে এটা আপনারা যদি ডান দিকে এইভাবে টান দেন তাহলে এই পজিশনটা ওই নিচের লেখাটাও দেখেন চেঞ্জ হচ্ছে। এই যে লাইক কমেন্ট শেয়ারের লেখাটা, এই যে নিচে লেখা দেখেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এটা কিন্তু এদিকে ডান দিকে চলে যাচ্ছে, এদিকে ঘুরলে বাম দিকে চলে যাচ্ছে। উপর নিচে করার জন্য নিচেরটা, এটা নিচেরটা যদি উপরে করে, ওই যে দেখেন আমার লেখাটা কিন্তু উপর আসতেছে, আবার এরকম নিচের দিকে ঠেললে নিচের দিকে যাচ্ছে। এগুলো চেঞ্জ করার নিয়ম। তো আশা করি বুঝতে পারছেন। এখন এখানে যদি আপনি অন্য কিছু যুক্ত করতে চান সেটাও করতে পারেন, অথবা যদি রিমুভ করতে চান সেটাও পারেন। এখানে আমি কোনটার কী কাজ আমি আপনাদেরকে বলে দিই। এখানে যে উপরের একটা বার আছে যে এটা গানের সাথে সাথে নাচবে, এবং এই নিচের যে বার এটাও কিন্তু
গানের সাথে সাথে নাচবে। এবং উপরে যে স্ক্রিনের ভিতরে যে সাদা সাদা তুলোর মতো উঠতেছে আর কি, এগুলো পার্টিকেলস বলে। তো আপনারা চাইলে কিন্তু পার্টিকেলসগুলো পরিবর্তন করতে পারেন, আপনার মতো মডিফিকেশন করতে পারেন। এর জন্য সেই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে নিচের দিকে আসবেন, এই যে বারের উপরে ক্লিক করলে কোন বারটা কিসের কাজ করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে পার্টিকেলস আছে, পার্টিকেলস হচ্ছে ওইগুলো। আপনার পার্টিকেলস এখান থেকে জেনারেল থেকে পরিবর্তন করতে পারেন, বিহেভিয়ার পরিবর্তন করতে পারেন। তো সব কিছু ওকে হয়ে গেলে আপনি জাস্ট কী করবেন, এই যে এখানে দেখেন একটা ডাউনলোডের বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি কোন স্ক্রিনে ডাউনলোড মানে আপনার ভিডিওটা নিতে চাচ্ছেন, আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট আছে, এই যে প্রিসেটে ক্লিক করবেন। প্রিসেটে ক্লিক করলে এই যে 1080p বা আপনি কোন স্ক্রিনে নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বর্তমানে যেরকম আছে সেটা রাখাই ভালো। এই যে বেজলাইন বা হচ্ছে গুগল এই ভিডিও কোডেস এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আপনারা 60 fps নিলে 60 fps, 30 নিলে 30, বিটরেট যেরকম আছে আপনারা অথবা প্রিসেট থেকে যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন। জাস্ট আমি এই নর্মালি এরকমই রাখি, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে ফাইলের নাম চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে এক্সপোর্ট যে অপশনটা আছে এখান থেকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দিলেই এক্সপোর্টে ক্লিক করলে গানটা পুরা আপনার ব্যাকগ্রাউন্ডে বাজবে, ঠিক আছে। আপনার ভলিউমটা ডাউন করে নিতে পারেন। পুরো গানটা বাজার পরে আপনার ভিডিওটা এক্সপোর্ট ডান হবে, ঠিক আছে। তো এর জন্য আপনি যদি না শুনতে চান গান, তাহলে সেক্ষেত্রে সাউন্ড অফ করে তারপরে আপনার গানটা এক্সপোর্ট করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, এক্সপোর্ট করাটা একদম ইজি, এটা আপনাদের শিখায় দেওয়ার কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা জানাবেন অথবা ভিডিওতে কমেন্টস করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এত ডিটেলসে আপনাদেরকে বুঝাই দিলাম, আশা করি আর বুঝতে সমস্যা হবে না। সো আরও যদি কিছু জানার থাকে তাহলে বলতে পারেন এবি প্লেয়ার সম্পর্কে। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।